কতটা রাগ দেখালে রাগী, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি। কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি। কতটা রাগ দেখালে রাগী, সত্যি মিথ্যে আমি বুঝি নাকি। কতটা হাসলে তুমি হ্যাপি, তোমার হাসিটা মনে ধরে রাখি। একটু একটু করে বুঝতে পারছি আমি, যাচ্ছে দিনগুলো যত, ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে। কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। আহা, আর কে বলবে বলো তোমার মতন করে, সাবধানে বাবা বাড়ি ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। কিভাবে যে বদলে যাচ্ছি আমি, আয়নায় তোমার মুখটা দেখতে পাই। আমার হাঁটা চলা কথা বলা, তোমার সাথে কথা মিলে যায়। তুমি আছো আমার স্বভাবে শির দাঁড়ায়। কতটা জেদ দেখালে যেদি, তোমার জেদ আমি পুষে রাখি। কতটা দুঃখ পেলে কাঁদো, তোমার কান্না মুছে দেব নাকি। একটু একটু করে বুঝতে পারছি আমি, যাচ্ছে দিনগুলো যত, ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে। কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। আহা, আর কে বলবে বলো তোমার মতন করে, সাবধানে বাবা বাড়ি ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। যত কথা যত গান ডুবে যাক ভালোবাসাতে, এখনই উঠিবে চাঁদ আধো আলো আধো ছায়াতে। কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে, এখনই উঠিবে চাঁদ। আচ্ছা কাকু, তারপরে তো আমরা জানি রাজনৈতিক প্রেক্ষাপট। আমি জানতে চাইছি যে আপনি তো এই পুরো সময়টাকে পর্যবেক্ষণ করলেন। আপনার কাছে কি মনে হয় এই যে বাংলাদেশটা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমি আর বেশিক্ষণ আপনাকে আটকে রাখবো না, অল্প কথায় আপনার আপনার অনুভূতিটা কি, আপনার কি মনে হয়? অনুভূতিটা খুবই খারাপ। মানে এটা মুক্তিযুদ্ধের যেই আদর্শ নিয়ে
শুরু হয়েছিল বাংলাদেশ, তার একটা সুন্দর কনস্টিটিউশন দিয়েছিল, কিন্তু সেই কনস্টিটিউশন তো ছারখার হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষতার জায়গায় এসে গেছে, আবার মানে কি বলবো, ধর্মীয় শাসন। তা এর ফলে সমস্ত প্রেক্ষাপট বদলে গেছে, তাতে হিন্দুরাই খুব বেশি এফেক্টেড হয়েছে, যার ফলে হিন্দুরা তখন মানে বাংলাদেশে চলে যেত, কিন্তু আমরা যাইনি, আমরা ছিলাম। কিন্তু এটা বুঝতে পারলাম যে আমি তো আমার অনেক সুযোগ হয়েছিল, আমি তখন মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের চিফ এক্সিকিউটিভ হয়ে গেলাম। সেটা কি হয়েছে, কিন্তু ফলে কি হবে, সেখানে আবার সেখানেও মানে যেহেতু আমি হিন্দু, সেই জন্য নানা রকমের চক্রান্ত চলছিল, এবং ওরা আমার যারা ফরেনাররা তারাও চেষ্টা করছিল কি সাহায্য, কিন্তু তারা পারে নাই। শেষ পর্যন্ত আমাকে ওখান থেকে বিদায় নিতে হলো, কিন্তু তবুও আমি ছাড়িনি বাংলাদেশ। আমার ছেলেরা ছেড়ে গেছে, কেউ আসলো ইয়েতে আমেরিকায়, কেউ গেল ইন্ডিয়াতে, এইভাবে মানে আমরা এখন শেষ পর্যন্ত আমিও চলে আসলাম আমেরিকাতে। এরপর থেকে তো মানে মানে বাংলাদেশের যে আদর্শ, সেই আদর্শ থেকে তারা সবাই সরে এসেছে, এবং এখন সেই বাংলাদেশ আর নাই। এটা হচ্ছে তো অন্য ধরনের বাংলাদেশ, যেখানে আদর্শগুলো মৃত্যু হয়ে গেছে অলরেডি, এবং সেই ধারাই এখন চলছে, এবং তার সঙ্গে জড়িত হয়েছে বিদেশি ষড়যন্ত্র। কাজে এটা খুবই দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতগুলি লোক মারা গেল, এত দুঃখ কষ্ট গ্লানি, দেশ ছাড়া স্বজন ছাড়া এত লোক মারা গেল, কেউ না খেয়ে মারা গেল, কেউ গুলিতে মারা গেল, বাড়ি ঘর ধ্বংস হলো, কিন্তু এসব সমস্ত এখন মনে হচ্ছে যেন এগুলো মানে কোনো কাজ হয়নি। তো ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ প্রজন্মই বলতে পারবে, কিন্তু এখনকার প্রজন্মর যে মনোভাব, সেটা তো মোটেই অনুকূল নয়, এটাই আমি দেখতে পাচ্ছি আর কি। আহ, অনেক অনেক ধন্যবাদ কাকু, আপনার এতখানি সময় আমাকে দিলেন, আপনার স্মৃতিচারণ করলেন। আমি আমি একদম নিশ্চিত যে আমার যারা দর্শক শ্রোতা যারা শুনবে, তারা নিশ্চয়ই খুবই উম, ভালো লাগবে এবং অনেক কিছু জানার চেষ্টা করবে। আসলে অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক কষ্ট করে এই দেশটা তৈরি হয়েছিল, এবং সেই সময়টাতে আপনাদের যে সময়টা পার করেছেন, যে কঠিন সময় পাড়ি দিয়ে একটা নতুন দেশের একটা নতুন স্বপ্ন নিয়ে যেভাবে দেশটা শুরু হয়েছিল, সেটা বোধহয় আমরা রক্ষাও করতে পারছি কিনা আমি জানি না। আম, আপনার দীর্ঘায়ু কামনা করি কাকু, আপনি ভালো থাকবেন। আপনি সময় দিয়েছেন। আমার চ্যানেলের নাম দৃষ্টিকোণ ৭১, আমাদের চ্যানেল, এবং আমার জন্য আপনি আশীর্বাদ করবেন। আপনার জন্য শুভকামনা জানাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা কিন্তু এইগুলো হচ্ছে অনেক কথা আছে, হয়তো অনেক কথাই বলতে পারলাম না, অনেক কথাই হয়তো বাকি রয়ে গেছে, কিন্তু সময় তো সংক্ষেপ। তবুও আশা করব যদি, কিন্তু কথা হচ্ছে যে চারিদিকে যে অবস্থা চলছে, আমরা ভাবছিলাম 21 শতাব্দীতে এসে অন্যরকম দেখবো, সেই শতাব্দীটাই তো এখন নষ্ট হয়ে যাচ্ছে, চারিদিকে যুদ্ধ। এখন তো জানি না এই ইরানকে নিয়ে কোথায় গিয়ে আমরা পৌঁছবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাকু, আপনার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। নমস্কার।
একটু একটু করে বুঝতে পারছি আমি, যাচ্ছে দিনগুলো যত, ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার মতো। আহা, আর কে বলবে বলো তোমার মতন করে, সাবধানে বাবা বাড়ি ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো, আসলে তুমি আমার হিরো। হু, পেরা 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 পেরা, তা তারারারিরা, তেরা তেরা তেরা। হয়ে গেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তোমার। 100 ইয়ার্স